শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দুর্নীতি অনিয়ম করা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ও গ্রুপের তথ্য বেরিয়ে আসছে। এর ধারাবাহিকতায় বেক্সিমকো গ্রুপের পাচার করা অর্থের তথ্য প্রকাশ পেয়েছে। শিল্প গ্রুপটি 18টি কোম্পানির মাধ্যমে পণ্য রপ্তানি করে সে রপ্তানির মূল্য ফেরত না এনে অন্তত $135 মিলিয়ন পাচার করেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সোমবার পুলিশ ও সিআইডি কর্মকর্তাদের বরাতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সিআইডির ডেটাবেজ অনুসারে অ্যাপোলো অ্যাপারেলসের মাধ্যমে প্রায় $23 মিলিয়ন, বেক্সটেক্স গার্মেন্টসের মাধ্যমে $24 মিলিয়ন, ইন্টারন্যাশনাল নিটওয়ার অ্যান্ড অ্যাপারেলসের মাধ্যমে $25.2 মিলিয়ন এবং অ্যাসেস ফ্যাশন মাধ্যমে $24.39 মিলিয়ন পাচার করা হয়েছে। এই সবগুলো বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, যার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সিআইডি ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গ্রুপটি পণ্য রপ্তানির জন্য ক্রেডিট লেটার খুলে 80% মূল্যের বিপরীতে স্থানীয়ভাবে ঋণ নিয়েছে। এরপর আর রপ্তানির অর্থ ফেরত আনেনি এবং ঋণগুলো পরিশোধ করেনি। বেক্সিমকো গ্রুপ এভাবে অর্থ পাচার করেছে। সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আরেক কর্মকর্তা জানান, তারা প্রাথমিক তথ্য পেয়েছেন যে সালমান এফ রহমান পাচারের অর্থ দুবাই, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আবাসন খাতে বিনিয়োগ করেছেন। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান সৌদি আরবে একটি বড় ওষুধ কোম্পানি খুলেছেন বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তা। সৌদি আরবের ওই কোম্পানির বেশিরভাগ অর্থ বাংলাদেশ থেকে গেছে বলেও জানান এ কর্মকর্তা। এ বিষয়ে ডিআইজি অর্গানাইজড ক্রাইম কুসুম দেওয়ান বলেন, সিআইডির আর্থিক অপরাধ ইউনিট বেক্সিমকোর এই অসঙ্গতিগুলোকে বাণিজ্যিক ভিত্তিক অর্থ পাচার হিসেবে অভিহিত করেছে এবং ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্ত শেষ হলে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা হবে বলেও জানান কুসুম দেওয়ান।